আচ্ছা, আজকে হচ্ছে আমাদের স্কেচের চতুর্থ ক্লাস, মানে স্কেচ 4। আজকে দেখবো স্কেচ 4 না, আমার এখানে আছে স্কেচ 6 লেখাটাতে। আমি স্কেচ 6টা দেখবো। স্কেচ 6টা দেখার জন্য আমরা প্রতিদিনের মধ্যে একটা পার্ট নিয়ে নিচ্ছি। স্কেচ 6-এ আমি যেটা প্র্যাকটিস করবো, ফাইলটা যেহেতু নিচে দেওয়া থাকবে, আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন বাসায় বসে। এবং গুগল থেকে অবশ্যই আশা করি আপনারা এতদিনে আরো কিছু প্র্যাকটিস করেছেন, হাত ক্লিয়ার হয়ে যাবে তাহলে। আচ্ছা, আমার এখানে কিছু পলিগন দেওয়া লাগবে। যেহেতু পলিগন নেবো আমরা, এক 6 মাথার একটা পলিগন। প্রথমে যেটা নেবো এটা 6 মাথার একটা পলিগন। এর আগে আমি সার্কেলটা নিয়ে নিই। একটা সার্কেল আছে। সার্কেলটার ডায়া কত? সার্কেলটার ডায়া হচ্ছে, দেওয়া তো আছে, রেডিয়াস 30, মানে এর ডায়া হচ্ছে 60। এটা হচ্ছে 60। আমি হচ্ছে একে ডিসপ্লে অ্যাস ডায়ামিটার ডিসপ্লে অ্যাস রেডিয়াস করে দিলাম, মানে রেডিয়াস 30। এটা না করলেও হয়। এবার হচ্ছে পলিগনটা দেবো আমি। পলিগনটার একটা মাথা হচ্ছে উপরে, এই বরাবর অরিজিন বরাবর, এবং আরেকটা মাথা হচ্ছে অরিজিন বরাবর নিচে সমান দিলাম, এবং স্কেপ চাপলাম। এই পলিগনের সেন্টার থেকে, এটা তো সমানে আছে, মার্স পলিগনের একটা বাহুর দূরত্ব সেন্টার থেকে 20 টু 0, 20 আছে। এবং এটা হচ্ছে কি এ, এবং এ ভার্টিক্যাল। তারপরে রয়েছে ঠিক সেম ভাবে অপোজিট সাইডে রয়েছে একটা, এবং অপোজিট সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে একটা আমি নিয়ে নিচ্ছি, এটা সেন্টার লাইন নিচ্ছি আমার সুবিধার্থে আমি। স্কেচ ফর কনস্ট্রাকশন, এটা সেন্টার লাইন নিয়ে নিই আমি। ফর কনস্ট্রাকশন, অ্যাজ স্কেচ ফর কনস্ট্রাকশন। আচ্ছা, এই হচ্ছে আমার সেন্টার লাইনটা নিলাম আমি। এটা টিস্যু পেপারের মতো আমি ব্যবহার করার জন্য নিছি। আমি এর মাথায় হচ্ছে একটা সার্কেল দেবো, সার্কেলটার রেডিয়াস 20। এখানে একটা সার্কেল, এর ডায়ামিটার কত? 20 টু 0। এবং এই সেন্টার থেকে এর দূরত্ব হচ্ছে 129। এখান থেকে এখানে কত দূরত্ব? 129, 129। এই যেহেতু রেডিয়াস 20, তাহলে ডায়ামিটার হবে 40। এবং একটা পলিগন আছে এখানে, পলিগনটা হচ্ছে 5 বাহুর পলিগন। এটা হচ্ছে 5 বাহুর পলিগন, যেহেতু আমি 5 বাহুর, সরি 6 বাহু দিয়ে দিচ্ছি আমি, কন্ট্রোল Z। 5 বাহু দেবো আমি, যেহেতু এখানে একটা কমিয়ে দিতে হবে 5। এখান থেকে সেন্টার দিয়ে দিলাম 5 বাহুর একটা পলিগন। দেওয়ার পরে এই পলিগনটা আমি নেওয়ার জন্য একটা মিড পয়েন্ট নিয়ে নিই আগে। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, এবং এ হচ্ছে হরিজন্টাল। আর এটাও হরিজন্টাল, যেহেতু সরি কন্ট্রোল Z। এটা এবং এটা, এটা এবং সাথে এই পয়েন্টটা হবে কি কোইন্সিডেন্ট। তাহলে হবে কি, এটা হচ্ছে যে হরিজন্টাল হবে, সেজন্য আমরা বুঝতে পারবো এটা হরিজন্টাল হচ্ছে কিনা। এই যে এই লাইনটার মাধ্যমে আমরা এটা বুঝতে সাহায্য করবে এটা আমাদেরকে, যেটা হরিজন্টাল হলো কিনা আসলে। তারপর হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 15, 15 দিলাম, ফুললি ডিফাইন। এখন হচ্ছে কি, এখানে নিচে কাজটা করতে হবে। নিচে কি কাজ করতে হবে? এখানে একটা লাইন যাবে, একটা লাইন এখান থেকে এখানে আসবে, এবং এই লাইনটা হবে কি ভার্টিক্যাল। ভার্টিক্যাল লাইন দেওয়ার পরে এই লাইনটা হচ্ছে এখান থেকে এখানে 10 দূরত্বে আছে। দিয়ে দিই আমরা স্মার্ট ডাইমেনশনটা, এখান থেকে
এর দূরত্ব কত 10 10। তারপরে এর দুই পাশে রেডিয়াস রয়েছে, এই রেডিয়াসটা ওইভাবে উল্লেখ করা নাই, যার কারণে আমরা কি করব, ট্রানজেন্ট সম্পর্কটা দিয়ে দিলে এ কিন্তু হয়ে যাবে। যেহেতু উল্লেখ করা নেই, এর থেকে এ ট্রানজেন্ট, এ এবং এ ট্রানজেন্ট, ট্রানজেন্ট দেওয়ার পরে এখানে এই যে এগুলোকে আমি ট্রিম করে দিলে অর ট্রিম, ট্রিম হয়ে গেছে, কেউ ট্রিম হয়ে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এ ট্রিম হয়ে যাবে, এ ট্রিম করে তাও ট্রিমে যাব, এখান থেকে ট্রিম হয়ে যাবে এবং সেই সাথে অপোজিট সাইড ঠিক সেম ভাবে একটা পড়বে এফ, এবং অপোজিট সাইডে যেটা দেবো আমরা সেটা সেম ভাবেই হবে। এটা নিলাম, নেওয়ার পরে এই একটা ট্রানজেন্ট, এই একটা ট্রানজেন্ট দেওয়ার পরে আমি কি করব, ঠিক আগের মতোই ট্রিম, ট্রিম। এখন এখানে দূরত্বটা পাচ্ছি আমরা যেটা 70, একটা দূরত্ব আছে 70, এটা ট্রিমটা উঠে দিই, এটা এবং এটা হচ্ছে কি ইকুয়াল, ইকুয়াল এর তারপর হচ্ছে স্মার্ট ডাইমেনশন, এই লাইনটা হচ্ছে 70 70, এই দেখেন 70 দিলাম, এবারে কিন্তু ফুললি ডিফাইন হয়ে গেছে। দেওয়ার পরে মাঝখানে একটা স্লট আসবে, স্লটটার আগে আমরা যে অপোজিট সাইডে এটা সেম একটা রয়েছে এই পাশে, সেটা আমরা মিরর করে নিয়ে নিই, মিরর এন্টিটিস, কাকে মিরর করবো, একে একে এবং একে মুভ অ্যাবাউট কপি করে নেব, যেহেতু এ পাশও লাগবে এ পাশও লাগবে, যার কারণে কপিতে টিক দেওয়া থাকবে, ওকে মিরর এন্টিটিস হয়ে গেল। মাঝখানে স্লটটা দিয়ে দিই আমরা, এটা স্লট দেব, এই স্লটটা হবে এখান থেকে এখানে ধরে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে কি ট্রানজেন্ট সম্পর্ক, ট্রানজেন্ট সম্পর্ক, ট্রানজেন্ট, ট্রানজেন্ট থাকে অবশ্য, তারপর আমরা ট্রানজেন্ট করে দিলাম, এর সেন্টার লাইন, সেন্টার বাহু, আর এর সেন্টার বাহু কি হবে হরিজন্টাল, মানে দুইটার সেন্টারটা হচ্ছে হরিজন্টাল এবং এই পয়েন্টটা, এই পয়েন্টটা হরিজন্টাল, সাথে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হরিজন্টাল, সরি আমি ভুল পয়েন্ট নিছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আচ্ছা এ হচ্ছে এই, ঠিক আছে, এ তো কোইন্সিডেন্ট হরিজন্টাল হয়েছে, এটা না পয়েন্ট হচ্ছে এইখান থেকে নিতে হবে, এই যে এটা এবং এটা, এই দুইটা হচ্ছে হরিজন্টাল, ঠিক তেমনি ভাবে এটা এবং এটা হরিজন্টাল, এরা হরিজন্টাল হওয়ার পরে এখন আমাদের প্রয়োজনটা কি, এর দূরত্বটা কত, এই যে এর দূরত্বটা মাঝ বরাবর কত, এ হচ্ছে এই বাহু থেকে এই বাহু 10 10, দেখেন দিয়ে দিলাম আমরা মানটা, দেওয়ার পরে এ কি হলো দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে, যে ফুললি ডিফাইন, আমরা এটাকে হাইড করে দিই চাইলে, ধরলাম স্মার্ট ডাইমেনশনটা থেকে বের হতে হবে আগে, ধরলাম হাইড করার প্রয়োজন নেই, যদিও হাইড না করলেও চলে, এটা হাইড করতে হলে পুরো স্কেচটা হাইড হয়ে যেতে পারে, তাই আমি রাখলাম, হাইড করব না। এটা হচ্ছে আমাদের মেইনলি স্কেচটা, এটা আমি সেভ করে দেবো পূর্বের ন্যায়, কন্ট্রোল এস, এখান থেকে 3 জায়গায় আমি দেবো এটা কি স্কেচ 6 দেবো, আমি এটা স্কেচ 6, স্কেচ 6 কেন দিচ্ছি, আচ্ছা স্কেচ 6 না দিয়ে আমি এটাকে লিখবো স্কেচ 4, সিরিয়াল অনুযায়ী লিখতেছি স্কেচ 4, ওকে এটা হয়ে গেছে স্কেচ 4 আমাদের। আজকেরটা এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, পরবর্তীতে আমরা অন্যগুলো প্র্যাকটিস করব।